আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার কথা বলছিলাম। সেই অনুযায়ী আমরা আজকে লাভ ক্ষতির ক্লাস দ্বিতীয় ক্লাসটা আমরা নিব। এর আগেও লাভ ক্ষতির 1 নম্বর ক্লাস হয়েছে, এর আগে গড়ের 3টা ক্লাস হয়েছে এবং এক কথায় প্রকাশের একটা ক্লাস হয়েছে। আপনারা অবশ্যই এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। আজকে আমরা আসবো লাভ ক্ষতির ক্লাস 2-এ। আমরা প্রথম ক্লাসে 8টি অঙ্ক শেষ করেছিলাম। আজকে আমরা আসবো 9 নম্বর অঙ্কে, দেখি কতগুলো অঙ্ক আমরা শেষ করতে পারি আজকে। 9 নম্বর অঙ্কে কি বলছে? খুবই ছোট একটা অঙ্ক, দেখেন 1 এর 10% কত? তাহলে 1 এর 10%, 1 এর 10% পার্সেন্ট বলে আমরা সেটাকে 100 ধরে নেব। তাহলে 1 এর, তাহলে আমরা এই 1 এর তো 1 এর সাথে তো আমরা উপরেরটার সাথে উপরেরটা গুণ যাবে, তার মানে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি যে 10/100, এটা ভাগ দিলে কত হয়? 0.1। আপনি এটা আলাদা ভাগ করে দেখতে পারেন যে 10, আমরা তো 100 ভিতরে 100 দিয়ে 10 কে কয়বার ভাগ করা যায়? যেহেতু 100 দিয়ে 10 কে ভাগ করা যায়, একটা দশমিক নিতে হয়, দশমিক নিলে একটা শূন্য আসতে হয়, তাহলে এবার কয়বার যায়? একবার 100। তার মানে আর দশমিকের আগে একটা শূন্য দিতে হয়, এইজন্য আমরা, খুবই ছোট একটা অঙ্ক। এইটাও আমাদের অনেক সময় এমসিকিউতে আসছে এবং অনেক পরীক্ষায় আসছে যে 1 এর 10% কত। আমরা অনেক সময় এটা এলোমেলো করে ফেলি, আমরা লিখে ফেলি যে 0.01 না, 1 এর 10% হচ্ছে 0.1। আচ্ছা, এবার আমরা 10 নম্বর আগে আসি। 10 নম্বর কি বলছে? একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে আমরা বুঝতে পারতেছি যে 4 টাকায় কিনছি, 5 টাকায় বিক্রি করছি, অবশ্যই আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? 1 টাকা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শতকরা লাভ কত? তাহলে আমরা একটু লিখি যে আমরা জানি, এইখানে লিখতে পারি যে আমরা জানি লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যেহেতু 5 আর ক্রয় মূল্য 4, 1, তাহলে শতকরা লাভ বের করতে বলছেন। তাহলে আমরা এই যে 1 টাকা লাভ হয়েছে, কিসের উপর 1 টাকা লাভ হয়েছে? 5 টাকার উপরে না 4 টাকার উপরে? আমরা এর আগেও বলেছি যে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে আমার 4 টাকা মানে ক্রয় মূল্যের উপরে, তাহলে 4 টাকায় লাভ হয় 1 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 1/4। শতকরা বলার কারণে এখানে হবে কি? 100 টাকায়। 100 টাকায় লাভ হয় 1 গুণন 100, নিচে 4, 4 25 100, 25 টাকা। আমরা তো টাকা লিখবো না, যেহেতু শতকরা লাভ বলছে, তাহলে আমরা লিখবো শতকরা লাভ 25%। ক্লিয়ার? খুবই ছোট একটা অঙ্ক। আর আপনারা অবশ্যই এই ক্লাসগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হবে কি, আপনার ভাই বন্ধু যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য সুবিধা হবে। আমরা চেষ্টা করতেছি যে ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসই নেওয়ার। এরপর আসি আমরা 11 নম্বর অঙ্কে কি বলছে দেখেন। এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় করে 10% ক্ষতিতে বিক্রয় করলো। একটা ক্রয় করে 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সে দ্রব্যটি 20% কমে ক্রয় করে 55 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে 40% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা প্রথম কথায় আসি যে 10% ক্ষতিতে তাহলে বিক্রয় হলো, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? তাহলে উত্তর 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 10, কত হবে? 90 টাকা। এরপর কি বলছে? যদি সে দ্রব্যটি 20% কমে ক্রয় করত, তাই না? তাহলে 20% কমে ক্রয় করলে কি হতো? 20% কমে ক্রয় মূল্য, তাহলে এটাও তো সেম ভাবে 100 বিয়োগ 20 হবে 80 টাকা। তাহলে 20% কমে ক্রয় মূল্য কত হইতো? 80 টাকা। এরপর কি বলছে? 40% লাভে। তাহলে আবার যদি বিক্রয় করতে যদি 40%, তাহলে আমরা এটা বিক্রয় মূল্য, 40% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 40, 140 টাকা।
এরপর আসে আমরা কি বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য ৮০ টাকা হলে বিক্রয় মূল্য কত? ১৪০ টাকা। ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য ৮০ টাকা হলে বিক্রয় মূল্য ১৪০ টাকা। এই যে ১৪০ টাকা, ক্রয় মূল্য ৮০ টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য ৮০ টাকা না, এখন তো আমার ক্রয় মূল্য তো এখন ১০০ টাকা ছিল। ৮০ টাকা হলে কত সেটা আমাকে লিখতে হবে। এই ফাতেমা একটু কিন্তু কাটিয়ে দিতে হবে। লিখতে হবে কি ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১৪০ টাকা। তাই ক্রয় মূল্য ১ টাকা হলে কত হবে? ১৪০/১০০। তাই ক্রয় মূল্য কত বলছে? ৮০। ক্রয় মূল্য ৮০ টাকা হলে ১৪০ গুণ ৮০ নিচে ১০০, ১০, ৮, এটা ১৪। তাহলে ১৪ আর ৮ গুণ করলে কত? তাহলে ১৪ গুণ ৮ গুণ করলে কত হয়? ৮ × ১০ = ৮০, ৪ × ৩২, তাহলে হয় ১১২। তাহলে ১১২ টাকা যদি হয়, তাহলে আমার বিক্রয় মূল্য বেশি কত টাকা? 10% ক্ষতিতে ছিল ৯০ টাকা বিক্রয় মূল্য, তাহলে এখন বিক্রয় মূল্য ১১২ টাকা। তাহলে আমার যেহেতু আমাদের নিচে জায়গা হচ্ছে না, আমরা একটু উপরে কেটে নেই। এতটুকু তো সবাই তোলা হয়েছে। যে বিক্রয় মূল্য বেশি, কত টাকা বেশি? এই ১১২ থেকে আমরা বাদ দেব কি, এর আগে বিক্রয় মূল্য ছিল ৯০, তাহলে এটা থেকে বাদ দিলে হয় কত? ২২ টাকা। বিক্রয় মূল্য যখন ২২ টাকা, তাহলে ক্রয় মূল্য কত তখন কত ছিল? ১০০ টাকা। একটু একটু কেটে নিই আমরা। বিক্রয় মূল্য ২২ টাকা বেশি হলে, বিক্রয় মূল্য যখন ২২ টাকা বেশি তখন ক্রয় মূল্য কত ছিল? ১০০ টাকা। ক্রয় মূল্য ১০০ টাকা। বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০/22। বিক্রয় মূল্য কত টাকা বেশি বলছে এখানে? ৫৫ টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য ৫৫ টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? ১০০ × ৫৫ যে ২২। তাহলে ১১ দিয়ে ৫ এবং ৫৫ আর ১১ দুগুণে ২২, ২ ১০০ ভিতরে ৫০ বার, ৫০ × ৫ ২৫০ টাকা। উত্তর ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য ২৫০ টাকা। বুঝতে পারছি সবাই? একটু বড় অঙ্কটা এটা, এই অঙ্কটা মিক্সের ভিতরে এটা নিয়ে আসে, আবার অনেক সময় এমসিকিউ আসে, একটু কঠিন পরীক্ষাগুলোতে আসে। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় করছে, তাহলে আমরা কি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ১০০ - 10। আবার বলছে 20% কমে ক্রয় করলে, তাহলে 20% কমে ক্রয় করলে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? ১০০ - 20 80। আবার বলছে 40% লাভে, তাহলে 40% লাভে বিক্রয় মূল্য তাহলে কি হবে? ১০০ + 40। তারপর আমরা লিখলাম যে হচ্ছে ক্রয় মূল্য, ওই যে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? ১৪০ টাকা। ১৪০ টাকা, এই যে আমরা এখানে লিখেছিলাম যে ক্রয় মূল্য এত টাকা, হ্যাঁ ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হবে ১৪০, ক্রয় মূল্য ১ টাকা হলে কত? ক্রয় মূল্য ৮০ টাকা হলে কত? তাহলে আমাদের বের হয়েছিল বিক্রয় মূল্য ১১২। তারপর বিক্রয় মূল্য বেশি ১১২ বিয়োগ ওই যে প্রথমে 10% করে বিক্রি করছে, যেহেতু ১১২ বিয়োগ ৯০ 22। তাহলে বিক্রয় মূল্য ২২ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা, বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১২২, আর নিচে বিক্রয় মূল্য ৫৫ টাকা বেশি হলে ১০০ × ৫৫ নিচে ২২। তাহলে আমরা কাটাকাটি করলে ২৫০ টাকা। ক্লিয়ার? একটু আসে ৫২ নম্বর অঙ্কে। ৫২ নম্বর অঙ্কে কি বলছে দেখেন, একজন দোকানদার ৫টি লেবু যে দামে ক্রয় করেন, সে একই দামে ৪টি লেবু বিক্রয় করেন, তার শতকরা লাভ কত? তাহলে ৫টা লেবুর ক্রয় মূল্য আমরা কত জানি না, আর ৪টা লেবুর বিক্রয় মূল্য কত লিখি। মনে করি
5টি লেবুর ক্রয় মূল্য 10 টাকা, মানে যেহেতু করে তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত? 10/5। যেহেতু আমরা 4টা লেবু বিক্রি করব, আর 4টা লেবুর ক্রয় মূল্য কত? 8 টাকা। তাহলে 4টা লেবু ক্রয় মূল্য ছিল 8 টাকা, আমি বিক্রি করছি কয় টাকায়? ওই যে একই দাম বিক্রি করছি, আমি 10 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ 10 বিয়োগ 8, তো 2 টাকা। বলছে শতকরা লাভ কত? তাহলে আমার শতকরা কত? আমি তো 8 টাকা দিয়ে কিনছি, তাহলে কি হয়েছে? 8 টাকায় লাভ হয় 2 টাকা, 1 টাকায় লাভ হয় 2/8। অর্থাৎ শতকরা যেহেতু বললে 100 টাকায় লাভ হয় 108, 4 জনে 8 আর 4 25 100, 25 টাকা। মানে আমার শতকরা লাভ কত হবে? 25%। শতকরা লাভ 25%। এরপরে হচ্ছে 13 নম্বর অঙ্ক। আমরা 13 নম্বর কাছে 13 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর 25% ডিসকাউন্ট দিছে। মানে যেটা তার শার্টের গায়ে, মনে করেন একটা শার্টের গায়ে যে লেখা যে হচ্ছে 500 টাকা, ওর উপরে সে 25% ডিসকাউন্ট দিছে। একটি শার্ট বিক্রয় করার পর, মানে ওই শার্টটা বিক্রয় করার পর তার ক্রয় মূল্যের 20% লাভ হয়েছে, তাহলে ওই শার্টের ক্রয় মূল্য 200 টাকা হলে তালিকা মূল্য কত? মানে প্রথমে ওই যে তালিকা মূল্য বলছিলাম যে 500 টাকা টানাইছে, ওইটা আসলে কত? মানে তালিকা মূল্য অ্যাকচুয়ালি কত? তাহলে উত্তর যে আপনার 20% লাভে 200 টাকার শার্টের বিক্রয় মূল্য, 200 টাকার শার্টের বিক্রয় মূল্য। তাহলে দেখো, দেখেন 20% লাভে 200 টাকার শার্টের বিক্রয় মূল্য কত হবে? 200 যোগ, যেহেতু আপনার 20% লাগবে তাহলে 200 এর উপরে 20%, তাহলে 200 যোগ 200 20% হয় 40, 2, তাহলে এই যে যোগ করলে হয় কত? 240 টাকা। এই হচ্ছে শাড়ির বিক্রয় মূল্য, শাড়ি বিক্রি করছে, তাহলে তালিকা মূল্য বের করতে হবে। যেহেতু বলছে 25% ডিসকাউন্ট একটা শার্ট, তার মানে আমরা 25% ডিসকাউন্টে শার্টের বিক্রয় মূল্য 100 বিয়োগ 25 কত হয়? 75 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য কি চাইছে? তালিকা মূল্য, তাই না? বিক্রয় মূল্য 75 টাকা হলে তালিকা মূল্য 100 টাকা। তারপরে কি? বিক্রয় মূল্য 1 টাকা হলে তালিকা মূল্য 100/75, 100/75। আর বিক্রয় মূল্য কত বলছে এখানে? 240, তাই 240 টাকা হলে তালিকা মূল্য 100 গুণন 240 75। তাহলে 25 দিয়ে 4, 100 দিয়ে 4 বার, আর 25 দিয়ে 75 3 বার, 3 8 24, তাহলে কত হয়? 320 টাকা। তাহলে বলছে তালিকা মূল্য কত? তাহলে উত্তর 60টির তালিকা মূল্য 320 টাকা। এর পাশে 14 নম্বর অঙ্কে, আমরা 14 নম্বরে আসি। 14 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, রবি তার একটি গণিত বই 360 টাকায় ও বাংলা বই 98 টাকায় বিক্রি করলে সে বাংলা বইয়ে 20% লাভ করলো, কিন্তু গণিত বইয়ে 10% লাভ লোকসান করলো। সরি, গণিত বইয়ে 10% লোকসান করলো, কিন্তু গণিত বইয়ে 10% লোকসান করলো, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে আমরা দেখি যে তো দিয়ে 20% লাভে বিক্রয় মূল্য, আমার এখানে কি বলছে যে দুইটাই বিক্রি করছে, তাই তো? 20% লাভে বিক্রয় মূল্য
100 যোগ 20 120 টাকা 20% লাভে গণিত বই দিতে পারে, যেহেতু এটা বাংলা বইয়ের লিখে দিতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি যে এটা বাংলা বইয়ের বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বাংলা বইয়ের বিক্রয় মূল্য কত বলছে এখানে? 98 টাকা হবে। 98 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? আগে লিখি যে 1 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 100/120, বাংলা বইয়ের বিক্রয় মূল্য 98 টাকা হলে 100 গুণ 98 120। তাহলে আমরা যদি কাটাকাটি করি 12 হচ্ছে 10 6 5। এরপর আমরা 6 দিয়ে এটার ভিতর কয়বার যায়? 6 দিয়ে কি আমরা কাটাকাটি করতে পারি? 6 দিয়ে দেখি একটু ভাগ করা যায় কিনা। 6 কে 6 যায় না। তাহলে আমরা কি এই দুটো এই করে গুণ করে করতে পারি? 98 গুণ 5 কত হয়? 5 নং 45। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে 98 টাকা 96 টাকা। বলি যে কি হইল? 96 টাকা হবে। 6 16 96, তাহলে 5 16 কত? 80 টাকা। 5 16 80 টাকা। এইটা হচ্ছে আমার বাংলা বইয়ের ক্রয় মূল্য। এখন কি বলছে আবার যে গণিত বই 10% লোকসান করছে। তাহলে আবার 10% লোকসানে গণিত বইয়ের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 বিয়োগ 10 90 টাকা, তাই তো? তাহলে গণিত বইয়ের বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। গণিত বইয়ের বিক্রয় মূল্য 1 টাকা হলে 100/90। গণিত বইয়ের বিক্রয় মূল্য কয় টাকা বলছে? 360 টাকা। 360 টাকা হলে 100 360 90 90 দিয়ে ভাগ দিলে হয় 4, তার মানে 400 টাকা। তাহলে আমরা দুইটার ক্রয় মূল্য পাইছি। বলছে যে লাভ বা ক্ষতির পরিমাণ কত, তাহলে দুইটার ক্রয় মূল্য যোগ করে সেখান থেকে দুইটার বিক্রয় মূল্য বাদ দিলে আমার এটা পাওয়া যাবে। তাহলে এটা একটু আমরা উপরে লিখি, যেহেতু নিচে আর জায়গা নাই। আমরা লিখতে পারি যে গণিত ও বাংলা বইয়ের ক্রয় মূল্য, গণিতের ক্রয় মূল্য ছিল 400 আর বাংলার ছিল 80, তাহলে 480 টাকা, তাই তো? আর গণিত আর বাংলার বিক্রয় মূল্য কত?
গণিত ও বাংলা বইয়ের বিক্রয় মূল্য, গণিতে ছিল 360, বাংলার ছিল 96। তাহলে দুইটা যোগ করলে কত হয়? 6, 9 6 15 5, 1 3 1 4। বিক্রয় মূল্য 456 আর ক্রয় মূল্য 480। তাহলে আমার কি হলো? লাভ হলো না লস হলো? অবশ্যই আমার এটা লস হয়েছে, মানে ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে? ক্ষতি কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। 480 মাইনাস 456, তাহলে কত হবে? 4 2 24। উত্তর ক্ষতির পরিমাণ 24। বুঝতে পেরেছি? এবার আসি আমরা 15 নম্বর অঙ্কে। আজকের মতো এখানেই শেষ। এরপরে আমরা আবার ক্লাস 3 নিয়ে আসবো আপনাদের সাথে। আপনারা বাসায় বসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের এর আগে গড়ের 3টা ক্লাস, এই আপনার লাভ ক্ষতি 2টা ক্লাস এবং এক কথায় বসে একটা ক্লাস হয়েছে। এরপর হয়তো ইংরেজি হবে, সাধারণ জ্ঞান হবে, এভাবে করে ধাপে ধাপে হবে। আর আপনারা যদি কোনো অঙ্ক না বোঝেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কমেন্টস বক্সে জানাবেন যে ভাইয়া এই অঙ্কটা বুঝতে পারি নাই, আমাকে মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হলে সেটার উত্তর দিয়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম।